আমাদের ক্লাস 8-এর রেমার্টিন কোশ্চেন ব্যাংকে সেট 1-এ সিন পোর্শন হয়ে গিয়েছিল, বাকি ছিল আমাদের আনসিন পোর্শন। আনসিন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি বাকি ছিল। তো আনসিনটা আগে আমরা পড়ে নেব, তারপরে তার কোশ্চেন অ্যান্সারগুলো আমরা সলভ করব। দেখো আনসিনটা কি বলছে। মাদার নেচার হ্যাজ বিন ভেরি জেনারাস টু আস বাই গিভিং আস সো মেনি রিসোর্সেস অফ ওয়াটার। মানে প্রকৃতি যে আমাদের মা, তিনি এতটাই দয়ালু যে আমাদের জলের বিভিন্ন রকমভাবে তিনি আমাদেরকে জলের উৎস দিয়েছেন। যেমন রেইন ওয়াটার বৃষ্টির জল, রিভার্স নদী, লেকস হ্রদ, মেল্টিং গ্লেসারিয়াস মানে বরফ গলার জল, অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার মানে মাটির তলার জল। দ্য ডিমান্ড ফর ওয়াটার জলের যে দাবি ইজ এভার ইনক্রিজিং, এটা ধীরে ধীরে দিনে দিনে বেড়েই চলেছে। বাট দ্য সাপ্লাই ইজ ফার ফ্রম অ্যাডিকুয়েট, কিন্তু এই জল সরবরাহ প্রায় একদমই স্থিরই আছে, মানে জল যেমন দেওয়ার সেরকমই দিয়ে যাচ্ছে, কিন্তু মানুষের যে জলের চাহিদা সেটা দিনে দিনে বেড়ে যাচ্ছে। Given the lack of water in rivers, people have been resorting to pumping out groundwater for personal consumption and for farming. হ্রদের জল হ্রদের নদীর এই সমস্ত জলগুলো মানুষ কি করছে, নিজেদের সুবিধার জন্য পাম্পের সাহায্যে জল নিচ্ছে, আর নিজেদের ব্যবহারের কাজেও লাগাচ্ছে, চাষাবাদের কাজেও লাগাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট এর ফলে কী হচ্ছে, গ্রাউন্ড ওয়াটার টেবল হ্যাজ ফলেন অর টু অ্যালার্মিং লেভেল। এরপরে এই প্রচুর পরিমাণে যে মেশিনের দ্বারা যে জল পর্যাপ্ত পরিমাণে উঠিয়ে নেওয়া হচ্ছে মাটির তলা থেকে, সেখানে জলের লেভেলটা ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে এবং সেটা স্থির হয়ে যাচ্ছে একই জায়গায়। মোরএভার হার্মফুল ফার্টিলাইজার ইউজড ফর গ্রোয়িং ক্রপস হ্যাভ contaminated groundwater so that in many places it is not fit for drinking. চাষাবাদের জন্য যে সমস্ত কীটনাশকগুলো ব্যবহার করা হচ্ছে, সেই কীটনাশকগুলো জলের সঙ্গে মিশে গিয়ে, মানে গ্রাউন্ড ওয়াটার মানে মাটির তলায় জলের সঙ্গে মিশে গিয়ে জলকে এমনই বিষাক্ত করছে যে সেটা আমাদের পানীয় জলের যোগ্য এখন আর নাই। ইট ইজ টাইম টু ওয়েক আপ, এখন আমাদের জেগে ওঠার সময় হয়ে উঠেছে। এভরি ড্রপ অফ ওয়াটার, জলের প্রতিটি বিন্দু ইজ এ সোর্স অফ লাইফ, আমাদের জীবন। ইট ইজ হাই টাইম, এটাই এখন সঠিক সময়। উই রিয়েলাইজ, আমাদেরকে মনে করতে হবে যে ওয়াটার রিসোর্স, জলের যে উৎস, ওয়াটার রিসোর্সেস আর নট পারমানেন্ট, জলের উৎস একেবারে পারমানেন্ট সলিউশন না, পারমানেন্ট না। সুন উই অ্যাজ এ ফ্যামিলি, আমরা একটা পরিবার, সোসাইটি, একটা সমাজ, অ্যান্ড নেশন, আমরাই হচ্ছে জাতীয়। উইল বি স্ট্রাগলিং টু গেট আ ড্রপ অফ ক্লিন পোর্টেবল ওয়াটার, আমাদেরকে এই এক বিন্দু পরিষ্কার জলের জন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে। উই হ্যাভ টু ফোকাস অন ওয়াটার, আমাদের জলের দিকে নজর রাখতে হবে। কনজারভেশন অ্যান্ড স্টপ পলিউটিং আওয়ার ওয়াটার রিসোর্সেস, আমাদের যে জলের উৎস সেগুলো যেন কোনো রকমভাবে দূষিত না হয়, এবং জলকে কীভাবে সংরক্ষণ করতে হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। ইচ ওয়ান অফ আস, আমাদের প্রত্যেকে, অলসো নিড টু ডু আওয়ার বিট বাই অ্যাভয়েডিং ইউজ অফ প্লাস্টিক, আমাদেরকে প্লাস্টিক ব্যবহার করা বন্ধ করে দিতে হবে। রিসাইক্লিং ওয়েস্ট প্রোডাক্ট, পুনরায় আবার ব্যবহার করার চেষ্টা করতে হবে যেগুলো আমরা ফেলে দিই। অ্যান্ড কিপিং আওয়ার সারাউন্ডিং কিং, এবং আমাদের বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এভরি টাউন, প্রতিটি শহরে, এভরি ভিলেজ, প্রতিটি গ্রামে, শুড হ্যাভ অ্যান ইকো ফ্রেন্ডলি গার্বেজ সর্টিং অ্যান্ড ডিসপোজাল সিস্টেম, আমাদেরকে প্রকৃতির সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ ইকো ফ্রেন্ডলি মানে প্রকৃতির যে বন্ধু, সেই গার্বেজ সর্টিং করতে হবে, যেগুলো প্রকৃতির বন্ধু সেগুলোকে আমাদের রাখতে হবে, আর যেটা ফেলে দেওয়া সেগুলো ফেলে দিতে হবে। এভরি স্কুল অ্যান্ড কলেজ, প্রতিটি স্কুল এবং কলেজে শুড initiate programs educating youngsters about the importance of our natural resources, especially water and air. প্রতিটি স্কুল এবং কলেজে, সেখানে যারা নতুন যুবক যুবতীরা রয়েছে আমাদের জাতির উৎসর, তাদেরকে অবগত করতে হবে আমাদের এই জলের উৎস এবং
বিশেষ করে জল এবং বাতাসের উৎসকে কিভাবে আমরা তাদের গুরুত্বটা আমাদেরকে তাদের বুঝিয়ে দিতে হবে। উই হ্যাভ টু ট্রেন নিউ জেনারেশন টু অ্যাডপ্ট অ্যান ইকো ফ্রেন্ডলি ওয়ে অফ লাইফ। আমাদেরকে আমাদের নতুন প্রজন্মকে ভালোভাবে তৈরি করতে হবে, কিভাবে আমরা প্রকৃতি বন্ধুত্বের সঙ্গে আমরা হাত মিলিয়ে আমাদের জীবনটাকে আরও সুন্দর করে তুলব। হয়ে গেল আমাদের আনসিন পড়া। এখন চলে আসছি আমরা আমাদের কোশ্চেন অ্যান্সার। তো নাম্বার এতে বলছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। দ্য সাপ্লাই ওয়াটার ইজ, এটা হবে অ্যাডিকুয়েট। নাম্বার 2, পিপল হ্যাভ বিন পাম্পিং আউট গ্রাউন্ড ওয়াটার ডিউ টু, এটা হবে এখানে ল্যাক অফ ওয়াটার ইন দ্য রিভার্স। নাম্বার 3 বলছে দ্য গ্রাউন্ড ওয়াটার টেবল হ্যাজ ড্রপড। Number 4, groundwater is contaminated by harmful fertilizers. Number 5 বলছে each one of us must avoid the use of plastic. Number B হবে হচ্ছে কি write true and false. ট্রুথতে বলছে নাম্বার 1 বলছে people have been pumping out groundwater only for farming. শুধুমাত্র জলের যে নিচের থেকে যে জল যে মানুষ ব্যবহার করছে শুধুমাত্র চাষাবাদের জন্য, এটা ফলস। তো আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে এটা পিপল হ্যাভ বিন রিসোর্টিং টু পাম্পিং আউট গ্রাউন্ড ওয়াটার ফর পার্সোনাল কনজাম্পশন অ্যান্ড ফর ফার্মিং, এতখানি হবে হলো সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে নাম্বার 2তে বলছে ওয়াটার ইজ ভ্যালুয়েবল বিকজ ইট ইজ সোর্স অফ লাইফ, এটা হবে ট্রু। তো নাম্বার 2 এর যে সাপোর্টিং স্টেটমেন্ট এটা হবে এখানে নাম্বার 2 এর সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা একটু ছোট করে লিখে দিয়েছি। তো এটা হবে এভরি ড্রপ অফ ওয়াটার সোর্স অফ লাইফ, হলো। তো নাম্বার 3 বলছে উই শুড নট ওয়ারি অ্যাবাউট গেটিং ড্রিঙ্কিং ওয়াটার, আমাদের পানীয় জল নিয়ে অত চিন্তা করতে হবে না, এটাও হবে ফলস। আর আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইটস টাইম টু ওয়েক আপ এভরি ড্রপ অফ ওয়াটার সোর্স অফ লাইফ। যেহেতু অনেকগুলো উত্তর এখানে দাগিয়ে দেওয়া হয়েছে সেই জন্য সবকটা যদি আমি তোমাদেরকে এখন এখানে দাগিয়ে দিই তোমাদের নিজেদের গুলিয়ে যাবে, সেই জন্য এটা লিখে দেওয়া হলো। নাম্বার সি বলছে কোশ্চেন অ্যান্সার হাউ হ্যাজ মাদার নেচার বিন জেনারাস টু আস, আমাদেরকে কীভাবে প্রকৃতি মা দয়া করছে। তো আমাদের উত্তরটি হবে নাম্বার 1 উত্তর এখানে প্রথম লাইনটি আছে না, এখান থেকে শুরু করে ওয়াটার পর্যন্ত হবে। আর নাম্বার 2 বলছে হোয়াট কাইন্ড অফ প্রোগ্রাম শুড এভরি স্কুল অ্যান্ড কলেজ ইনিশিয়েট, কী টাইপের অনুষ্ঠান আমাদের প্রতিটি স্কুল এবং কলেজে করতে হবে। তো এখানে হবে এভরি থেকে এভরি স্কুল অ্যান্ড কলেজে শুড ইনিশিয়েট প্রোগ্রামস এডুকেটিং ইয়ংস্টার্স অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ আওয়ার ন্যাচারাল রিসোর্সেস স্পেশালি ওয়াটার অ্যান্ড এয়ার। তো আমাদের আনসিন শেষ হয়ে গেল, এখন আমরা করব আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে নাম্বার 4 নাম্বারে 1-এ বলছে ভেরি ফিউ ইন্ডিয়ান সিটিজ আর অ্যাজ বিগ অ্যাজ কলকাতা। তো এখানে বলছে তোমাদেরকে সুপারলেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে লিখতে বলা হয়েছে। তো নাম্বার 1 লিখবো আমরা কলকাতা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডিয়ান সিটিজ। নাম্বার 2 বলছে আই ড্যাশ রিড দ্য বুক ফর 2 hours। এখানে বলছে তোমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম লিখতে বলছে। এটা হবে আই হ্যাড বিন রিডিং, মানে আমি 2 ঘন্টা ধরেই বই পড়ছিলাম, তাহলে হবে আই হ্যাড বিন রিডিং সেজন্য। নাম্বার 3 বলছে আই ড্যাশ হোয়াই ইউ অফেন ড্যাশ ইন দ্য উডস। এখানে ওয়ান্ডার আর ওয়ান্ডার কোনটা ইউজ হবে, তো এখানে হবে ওয়ান্ডার। নাম্বার 4 উই ড্যাশ নট হেট দ্য পুয়ার। এখানে অ্যাপ্রোপ্রিয়েট মডেলস বা ভার্ব ইউজ করতে বলা হয়েছে, এখানে হবে শুড নট, হলো দেখে নাও। নাম্বার 4 হবে শুড নট, শুড। নাম্বার 5 বলছে ইট ইজ ড্যাশ, এখানে পসিবল দেওয়া আছে ফর হিম টু লিফট দ্য বক্স। তোমাদের এখানে অ্যান্টিনোম ইউজ করতে বলছে, তো পসিবলের অ্যান্টিনোমস হবে তোমাদের ইম্পসিবল, নাম্বার 5 হবে ইম্পসিবল। নাম্বার 6 বলছে দ্য সেলার সেড টু আস দেয়ার উইল বি এ স্টর্ম। তো বলছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, তো ন্যারেশন চেঞ্জ করতে হবে নাম্বার 6।
তো লিখব দ্য সেলার টোল্ড আস টু দেয়ার উড বি আ স্টর্ম। নাম্বার 7 বলছে মাই গ্র্যান্ডফাদার সেড মে ইউ লিভ লং। এখানে হবে বলছে মোট ন্যারেশন চেঞ্জ করতে, তাহলে আমরা আমাদের ন্যারেশন চেঞ্জ করে উত্তরটি লিখব মাই গ্র্যান্ডফাদার প্রেড দ্যাট আই মাইট লিভ লং। নাম্বার 7 বলছে শি নোস মাই ব্রাদার। এটা ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে তোমাদের ভয়েস চেঞ্জের উত্তরটি হবে ভয়েস চেঞ্জটি হবে মাই ব্রাদার ইজ নন বাই হার। নাম্বার 9 বলছে দ্য বয় ওয়াজ ফ্লাইং আ কাইট। এটা ভয়েস চেঞ্জ করতে বলছে, তাহলে উত্তরটি লিখব আ কাইট ওয়াজ বিং ফ্লন বাই দ্য বয়। নেক্সট নাম্বার 10 বলছে অ্যাট দিস মোমেন্ট ইটস রেইনিং হার্ড। এখানে আন্ডারলাইন করতে বলছে ফ্রেজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড। এটা কোন রকমের আমাদের ফ্রেজ হবে, তাহলে আমাদের আন্ডারলাইন করুন আমরা রেইনিং হার্ড, এটা হবে ভার্ব ফ্রেজ। নেক্সট নাম্বার 11 বলছে হি সেড দ্যাট হি হ্যাড ট্রায়াড টু কন্ট্যাক্ট আস। এখানে আন্ডারলাইন করেছে চেঞ্জ দ্য আন্ডারলাইন ভার্ব ইনটু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা লিখব, তাহলে লিখব হি সেড দ্যাট হি হ্যাড বিন ট্রাইং টু কন্ট্যাক্ট আস। নেক্সট নাম্বার 12 বলছে দ্য চাইল্ড said to his father please give me a toy. Change mode narration, আমাদের narration চেঞ্জ হবে, আমরা লিখব the child requested his father to give him a toy. Next number 13 বলছে oh what a hot day it is today said Rita। তাহলে লিখব Rita exclaimed that it was a very hot day। তো হয়ে গেল আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এরপরে 5 নম্বরে বলছে ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিনস দ্য ইন দ্য ফলোয়িং অ্যাম্পেল। তো অ্যাম্পেলের অর্থ হচ্ছে বিশাল প্রশস্ত, সেক্ষেত্রে আমরা অ্যাম্পেল ইউজ করি। তাহলে চলো সার্চ করি আমরা আমাদের অ্যাম্পেলের ওয়ার্ড কোনটা হবে। এখানে অ্যাম্পেলের ওয়ার্ড করব আমরা, লিখব সাফিসিয়েন্ট। হয়ে গেল আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কমপ্লিট হয়ে গেল। আর চলে আসছে আমাদের এখানে রাইটিং স্কিল। রাইটিং স্কিলেও তোমাদের যেই রাইটিং স্কিলটা অলরেডি করে দেওয়া আছে সেই রাইটিং স্কিল আমি দেবো না, যেটা তোমাদের মধ্যে করে দেওয়া নেই বা এর আগেও যে ফার্স্ট সেমেটিভ সেকেন্ড সেমেটিভে যেগুলো আমি করে দিয়েছি সেগুলো থেকে যদি এখানে চলে আসে তাহলে সেটা আমি দেবো না, যেটা নেই বা আগে করিনি সেই বিষয়ে আমরা দেব। হয়ে গেল, তাহলে আজকে এ পর্যন্তই রাখছি।